একজনের প্রেমে পড়া থেকে শুরু করে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা, দিল্লির এই ভয়াবহ হত্যা মামলা গোটা বিশ্বকে থমকে দিয়েছে। শ্রদ্ধা ওয়ালকার একজন 27 বছরের ভারতীয় মহিলা। শ্রদ্ধা 2018 সাল পর্যন্ত মহারাষ্ট্রের পালঘর জেলার ভাইসরায়ে তার মা এবং ভাইকে নিয়ে পরিবারের সঙ্গে বসবাস করছিল। সে ভাসাইয়ের একটি কনভেন্ট স্কুলে তার পড়াশোনা কমপ্লিট করে। তারপর তার BMM কোর্সের জন্য ভিভা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হয়, কিন্তু পরবর্তীকালে সে এই কোর্স থেকে ড্রপ আউট করে। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকার তার ইলেকট্রনিক্সের বিজনেসের জন্য বাড়ি থেকে আলাদা থাকত। অন্যদিকে শ্রদ্ধা একটি MNC কোম্পানিতে কল সেন্টারে কাজ করত, আর এই কল সেন্টারের একজন ছেলে আফতাব ছিল তার এই মর্মান্তিক একটি দিনের কাহিনী। আফতাব আমিন পুনাওয়ালা। শ্রদ্ধা এবং আফতাব দুজনের একটি ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয়। পরবর্তীকালে তারা জানতে পারে তারা দুজনেই একই কোম্পানিতে কাজ করে, ফলে তারা খুব তাড়াতাড়ি দুজনেই দুজনের প্রেমে পড়ে যায়। শ্রদ্ধা তার বেটার লাইফের জন্য পরিবারের বিরোধিতার সম্মুখীন হয়ে মে মাসে দিল্লিতে চলে আসে এবং তারা দুজনে একই সঙ্গে বসবাস করতে শুরু করে। কিন্তু কে জানতো শ্রদ্ধার এই ডিসিশন তার জীবনের একটি মর্মান্তিক দিন নিয়ে আসবে। প্রথম 3 বছর তাদের বেশ ভালোই কাটছিল। দিনটা এপ্রিল 2023। শ্রদ্ধা এবং আফতাব হিমাচল প্রদেশে ঘুরতে যায়। সেখান থেকে দিল্লিতে ফিরে তারা 15ই মে ছত্তরপুরের বাড়িতে যায়। ঠিক তারপর থেকেই শ্রদ্ধা এবং আফতাবের মধ্যে ঘন ঘন ঝগড়া হতে থাকে। শ্রদ্ধার বন্ধু লক্ষণের মতে শ্রদ্ধাকে ছত্তরপুরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল যে আফতাব তাকে যে কোনো সময় হত্যা করতে পারে। মে 18, 2022 শ্রদ্ধা এবং আফতাবের মধ্যে বিয়ের বিষয় নিয়ে একটা উত্তপ্ত তর্ক শুরু হয়। ফলে এই মুহূর্তের উত্তাপে আফতাব শ্রদ্ধাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। মে 20, 2022 আফতাব শ্রদ্ধার শরীরকে লোকানোর জন্য 35টি টুকরো করে কাটে এবং তার এই শরীরের কাটা অংশগুলিকে সংরক্ষণ করার জন্য আফতাব একটি 300 লিটারের রেফ্রিজারেটর কেনে। পরবর্তী 16 দিনের মধ্যে দিল্লির মেহরুলি জঙ্গলে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ফেলে দেওয়ার জন্য গভীর রাতে বেরিয়ে আসে। পচনের গন্ধ দূর করার জন্য আফতাব বাড়িতে প্রতিদিন ধূপবাতি জ্বালত। যে ছেলেটা কোনোদিন এখনো পর্যন্ত ধূপবাতি জ্বালেনি, সে শুধুমাত্র এই গন্ধকে ঢোকানোর জন্য ধূপবাতি জ্বালতে শুরু করে। তারপর সে গুগলে সার্চ করে একটা কেমিক্যাল কেনে, যা দিয়ে সে রক্তের দাগগুলো পরিষ্কার করে। জুন 2022 আফতাব শ্রদ্ধার সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে সে নিজেকে শ্রদ্ধা বলে প্রেজেন্ট করে থাকে 9ই জুন পর্যন্ত। আগস্ট 2022 শ্রদ্ধার বন্ধু লক্ষণ শ্রদ্ধাকে বারবার ফোন করে। 2 মাস ধরে কোনো যোগাযোগ না হওয়ার ফলে লক্ষণ কিছু বুঝতে না পারে শ্রদ্ধার ভাইকে ফোন করে। ফলে শ্রদ্ধার পরিবার থেকে কোনো রকমের যোগাযোগ করতে না পেরে তার বাবা বিকাশ ওয়ালকার মুম্বাই পুলিশের কাছে যান এবং মানিকপুরের থানায় শ্রদ্ধার নিখোঁজ মামলা দায়ের করে। নভেম্বর 2022 মামলাটি দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় দণ্ডবিধির 365 ধারায় কিডন্যাপিং এর ওপর একটা FIR দায়ের করা হয়। টেকনিক্যাল সার্ভাইলেন্স ব্যবহার করে দিল্লি পুলিশ আফতাবকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তের সময় আফতাব বলে শ্রদ্ধার সঙ্গে তার ঝগড়া হয়, ফলে 2022 সালের মে মাসে শ্রদ্ধা আফতাবকে ছেড়ে চলে যায়। তার সম্পর্কে এখন আর সে কিছুই জানে না। 14 নভেম্বর 2022 আফতাব তার অপরাধ স্বীকার করে এবং সে বলে শ্রদ্ধাকে সে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার দেহকে 35টি টুকরো করে 20 দিন ধরে একটা ফ্রিজে রেখে ধীরে ধীরে দিল্লির মেহরুলি জঙ্গলের বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এবং আফতাব এটাও বলে যে শ্রদ্ধা তাকে বারবার বিয়ের চাপ দিচ্ছিল, তার জন্য তাকে এই পদক্ষেপ নিতে হয়েছিল। এরপর পুলিশ শ্রদ্ধার দেহের বিভিন্ন অঙ্গগুলিকে অনুসন্ধান করতে শুরু করে এবং কয়েকটি মানুষের হাড় উদ্ধার করে।
বাকি অংশগুলি উদ্ধার করার জন্য পুলিশ একটি ডগ স্কোয়াডকে নিয়ে আসে, তবে মাথা সহ অনেক টুকরো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার শরীরের 13টি পচানো অংশ পাওয়া গেছে, যার মধ্যে বেশিরভাগটাই হাড়ের টুকরো রয়ে গেছে। ডিএনএ টেস্ট করে মেলানোর পর এটা নিশ্চিত করা হয় যে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকৃতপক্ষে শ্রদ্ধার ছিল। আপনাদের কি মনে হয়, আফতাবের কি এটাই তার মেন কারণ ছিল শ্রদ্ধাকে হত্যা করার? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।